হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ম্যাথস। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের অঙ্কের একটা সাজেশন তৈরি করেছি, একদম লাস্ট মিনিট সাজেশন। এই অঙ্কগুলো তোমাদেরকে দেখে যেতেই হবে। এখান থেকে 90% অঙ্ক তোমরা পরীক্ষায় দেখতে পারো। একদম ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে চ্যাপ্টারে, সেই অঙ্কগুলোই আমি আজকে এনেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবার তোমার বইতে মার্ক করে নাও, করে নিয়ে একবার ভালো করে অঙ্কগুলো রিভাইজ করে নেক্সট দিন পরীক্ষা দিতে যাও। প্রথমে যে চ্যাপ্টারের সাজেশন আমরা দেবো সেটা না হচ্ছে লাভ ক্ষতি, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের ম্যাথামেটিক্সের। তো সেই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা সাজেশন হিসেবে আমরা দেখে নেব। প্রথম যেটা করব সেটা হচ্ছে উদাহরণে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এক্সাম্পল টাইপের যে অঙ্কগুলো দেওয়া আছে, সেখানে তোমাদের একটা টাইপের অঙ্ক আছে যেটা হচ্ছে নয়েরটা। এই নয়ের টাইপের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এবার এই সেম টাইপের আরো অঙ্ক আছে যেটা হচ্ছে তোমাদের 10-এর দাগেরটা আর তোমাদের হচ্ছে 12-এর দাগেরটা। এই তিনটে অঙ্ক, অর্থাৎ উদাহরণ থেকে আমরা কি কি নেবো, নয়েরটা, 10-এরটা আর 12-টা। এই সেম টাইপের অঙ্কটা তোমরা মানে তিনটে অঙ্ক তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে যাও। প্রত্যেকটা করে করে দেওয়া আছে অঙ্কে, তোমরা একবার ভালো করে গুরুত্ব সহকারে দেখো। নেক্সট এবার হচ্ছে কোষে দেখি যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে। এক্সারসাইজের অঙ্কের মধ্যে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 6-এরটা, অর্থাৎ এই 6-এর অঙ্কটা। তারপর হচ্ছে 7-এরটা, 16-টা, আর যেটা আমাদেরকে দেখতে হবে এই 17 দাগের অঙ্কটা। অর্থাৎ এই 4টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে তুমি যাই অঙ্ক প্র্যাকটিস করে যাও, এই 4টে অঙ্ককে লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে অবশ্যই প্র্যাকটিস করে যাও, কারণ এগুলো প্রত্যেকবারের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে থাকে। নেক্সট এবার যেটা করবো সেটা হচ্ছে কোষে দেখি 10.2। 10.2 এর মেন যেইগুলো তোমাদের করতেই হবে, একদম ছাড়া যাবে না, সেটা হচ্ছে 4-এর দাগের এই 1-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই 4টে টাইপ। আর তোমরা যদি পারো সবগুলোই, বাকি থাকার একটা, অর্থাৎ এই সব অঙ্কগুলোই তোমরা একবার দেখে যাও, মানে ভালো করে প্র্যাকটিস করে যাও। এখান থেকে একটা এমসিকিউ তোমরা পাবেই, 100% গ্যারেন্টি এটা। আর এই 5-এর দাগের অঙ্ক থেকে যেটা করবে সেটা হচ্ছে এই 1-এরটা, 2-এরটা, 3-এরটা, আর যেটা করবে সেটা হচ্ছে 6-এরটা, মানে এই অঙ্কগুলো। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। ওকে, এবার ব্যাপারটা বলে রাখি আমি, যে দেখো অঙ্কে সাজেশন বলে কিছু হয় না। কিছু কিছু স্পেশাল টাইপের অঙ্ক থাকে যেগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। মানে কিছু না করো কিন্তু এই স্পেশাল টাইপের অঙ্কগুলো তোমাকে করে যেতেই হবে, পরীক্ষায় শিওর কমন পাবে। তো আজকে এই সাজেশন আমি সেই স্পেশাল টাইপের অঙ্কগুলোই রেখেছি। এমনিতে তোমাদের কর্তব্য সব অঙ্কই প্র্যাকটিস করে যাওয়া, কিন্তু সেটা তো পসিবল হয় না পরীক্ষার আগের দিন। যে স্পেশাল টাইপগুলো আছে বা যেগুলো একটু অন্য টাইপের অঙ্ক, সেগুলো তোমাদের প্র্যাকটিস করে যেতে হয়। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাশিবিজ্ঞান চ্যাপ্টার, অর্থাৎ স্ট্যাটিস্টিক চ্যাপ্টারের কোনগুলো করবে। প্রথমে দেখবো কোষে থেকে 11.2। 11.2 যেটা করতে হবে সেটা হচ্ছে 5-এর দাগের, এখানে এই যে 5-এর দাগের অঙ্কটা, অর্থাৎ এই 300 জন রুগীর যে অঙ্কটা আছে এই অঙ্কটা ভালো করে দেখে যাবে। আর যেটা দেখবে সেটা হচ্ছে 7-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, বড় কোশ্চেন গেল। এবার 8-এর দাগের মধ্যে যেটা দেখবে, 8-এর দাগের সবগুলো দেখে যাও। এখান থেকেও একটা কমন পাবে, একদম 100% আমি গ্যারান্টি বলছি তোমাদেরকে। এই এমসিকিউ গুলোর মধ্যে থেকে একটা কমন এমসিকিউ তোমরা পাবে, অর্থাৎ 1 নাম্বার তোমাদের শিওর হয়ে গেল। আর 9-এর দাগ থেকে যেটা করবে সেটা হচ্ছে এই 4টে অঙ্ক, প্রথম 4টে অঙ্ক করলেই হবে, যে এ বি সি ডি, এই 4টে করলেই মোটামুটি হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। ক্লিয়ার হলো? নেক্সট এবার দেখো কোষে থেকে 11.2 তে কি আছে। কোষে থেকে 11.2 যেগুলো করতে হবে সেটা হচ্ছে এই 2-এর দাগের অঙ্কটা। নেক্সট করতে হবে 3-এরটা, তারপর একদম চলে যাও এই 9-এর দাগের অঙ্কটা, আর যেটা করতে হবে 12 দাগের অঙ্কটা। অর্থাৎ এই 4টে অঙ্ক প্র্যাকটিস করে যাও। অর্থাৎ কোনটা কোনটা হলো, এখানে হচ্ছে 2-এরটা, 3-এরটা, আর এখানে হচ্ছে 9-এরটা, 12-টা। ক্লিয়ার? এবার এমসিকিউর মধ্যে এগুলো একদম ছোটখাটো এমসিকিউ মুখস্থ করে চলে যাও, অর্থাৎ 14 দাগের এমসিকিউ গুলো সব করে যাও। ঠিক আছে, 5টা এমসিকিউ আছে, একদম সহজ সহজ এমসিকিউ মুখস্থ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার, মানে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের মধ্যে যে উপপাদ্যটা মেন পড়তে হবে তোমাকে সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 23, করতেই হবে। এখান থেকে একটা উপপাদ্য তোমাদের আসবেই, একদম কনফার্ম। এই চ্যাপ্টার থেকে একটা উপপাদ্য তো আসবেই, দুটো উপপাদ্য থাকে তার মধ্যে যে কোনো একটা, তার মধ্যে এখান থেকে একটা উপপাদ্য তোমাদেরকে দেবে। উপপাদ্য 24 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য।
ঠিক আছে, উপপাদ্য 24টা হচ্ছে একদম খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। আর যেটা আছে উপপাদ্য 25, এই যে উপপাদ্য 25, এই তিনটে উপপাদ্য তোমরা করে যাও, অর্থাৎ উপপাদ্য 23, 24 আর হচ্ছে 25। তার মধ্যে 24-এর দাগের উপপাদ্যটা হচ্ছে ইম্পর্টেন্ট উপপাদ্য একদম। ক্লিয়ার? এবার এখানে একটা প্রয়োগ আছে, যে প্রয়োগটা তোমাদের আসার চান্স প্রবল। সেই প্রয়োগটা হচ্ছে এই প্রয়োগ নাম্বার 12। এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ। এক্সামিনারে মানে যে কোশ্চেন সেট করবে তার খুব পছন্দের একটা উপপাদ্য। ম্যাথামেটিক্স টিচারদের এই প্রয়োগটা খুব একটা ইম্পর্টেন্ট প্রয়োগ, যেটা পরীক্ষায় আসার চান্স অবশ্যই থাকে। তোমরা জানো প্রয়োগ সাধারণত 3 নাম্বারের আসে, তো 3 মার্কসের আসে, 3 মার্কস ছাড়া যাবে না। তোমরা অবশ্যই এই প্রয়োগটা আবার প্র্যাকটিস করে যাও। ক্লিয়ার? এবার হচ্ছে এই যে কোষে দেখি 12-র কিছু ইম্পর্টেন্ট এখান থেকে করে যেতে হবে। যেমন ধরো প্রথমে যেটা আমি বলছি 19-এর দাগেরটা ভালো করে করে যাও, এটাও একটা প্রয়োগ। তারপর যেগুলো করতে হবে 21 দাগের সব করতে হবে। এবার 21 দাগের কোনটা পড়বে এটা বলা খুব মুশকিলের একটা জিনিস, কিন্তু একটা আসবে, মানে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের আসবেই। সুতরাং এই 21 দাগের যে 5টা এমসিকিউ আছে খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। এমসিকিউ করতে বেশিক্ষণ টাইম লাগবে না, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও। আর 22-এর দাগের যেগুলো তোমাকে করতে হবে 22-এর দাগেও সবগুলো করে যেতে পারো, কারণ এখানেও কোনটা দেবে মাস্টার যেটা ইচ্ছা দিতে পারে, মানে টিচার তোমাদের যেটা ইচ্ছা দিতে পারে। সুতরাং এখান থেকে একটা 2 মার্কসের তোমরা পাবে, আর এখান থেকে একটা 1 মার্কসের পাবে, 3 মার্কসের একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট এবার দেখো আমরা যাবো চ্যাপ্টার 13, যেটা হচ্ছে সম্পাদ্য চ্যাপ্টার। খুব ইজি। 13 আর 14 যেগুলো হচ্ছে সম্পাদ্যের চ্যাপ্টার, তার মধ্যে আমি যেটা সাজেশনের মধ্যে রেখেছি সেই চ্যাপ্টার, সেই অঙ্কটা হচ্ছে এই যে 2-এর দাগের অঙ্কটা আছে, 5-এর দাগেরটা আছে আর 7-এর দাগেরটা আছে। এই তিনটে অঙ্ক একটু ভালো করে দেখে যাও। তোমরা সকলেই জানো 5 মার্কসের একটা আসে কোশ্চেন সম্পাদ্য থেকে। তো এই তিনটে চ্যাপ্টার, এই তিনটে অঙ্ক এই 13 নম্বর চ্যাপ্টার থেকে একটু দেখে যাও। আর যেটা হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার থেকে যেটা তোমাদেরকে দেখে যেতে হবে সেটা হচ্ছে এই 2-এর দাগেরটা, 3-এর দাগেরটা আর 5-এর দাগেরটা, অর্থাৎ এই টোটাল 6টা 13 নম্বর চ্যাপ্টারের 3টে সম্পাদ্য আর 14 নম্বর চ্যাপ্টারের 3টে সম্পাদ্য। এই 6টা সম্পাদ্য দেখলেই তোমরা পরীক্ষায় একটা কমন পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট এবার দেখো 15 নম্বর চ্যাপ্টার, একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাদের কাছে একটা খুব ভয়ের চ্যাপ্টার। এই কারণে ভয় বলছি, এখানে 3টে এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে 15.1 আছে, তারপর হচ্ছে 15.2 আছে, তারপর হচ্ছে 15.3 আছে। এবার এই 3টে চ্যাপ্টার মানে 3টে কোষে দেখি থেকে অনেকগুলো অঙ্ক, কোন অঙ্কটা করবে কোন অঙ্কটা ছাড়বে ভেবে পাওয়া মুশকিল। সেরকম টিচারদেরও একটা সমস্যা আছে এই চ্যাপ্টার থেকে, যে কোন কোশ্চেনটা আমি যখন কোশ্চেন পেপার সেট করে কোন কোশ্চেনটা আমি সেখানে রাখবো, তো তারাও কনফিউশন থাকে। তবুও তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক থাকে, মানে ইম্পর্টেন্ট টাইপের যেগুলো একটু হাই লেভেলের অঙ্ক, সেইগুলো আমি সাজেশনের মধ্যে রেখেছি। তাহলে প্রথম যেটা করব সেটা হচ্ছে 15.1-এর 7-এর অঙ্কটা। ঠিক আছে, 15.1-এর 7-এর অঙ্কটা প্র্যাকটিস করবে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে এই 10-এর দাগের অঙ্কটা। তারপর যেটা করবে সেটা হচ্ছে এই 16-র দাগের অঙ্কটা, অর্থাৎ 3টে হলো। আর যেটা করবে সেটা হচ্ছে 18-র দাগের অঙ্কটা। আমি 4টে অঙ্ক রেখেছি এখান থেকে, সেই 4টে অঙ্ক অর্থাৎ 7-এরটা, 10-এরটা, 16-টা, 18-টা, এখান থেকে এসে যাওয়ার চান্সটা অনেকটা বেশি। এবার 19-এর দাগের যেগুলো করবে এমনিতে এমসিকিউর কোনো সাজেশন হয় না, তোমরা যদি একটু বেশি করে যেতে দাও অবশ্যই সবগুলো করে যাবে। আর যদি তাও না করতে চাও এই 2-এর দাগেরটা একটু গুরুত্ব সহকারে করে যাও। আর 4-এর দাগেরটা একদম দেখবে আমি বলতে পারি 100% কমন আসবে, অর্থাৎ 1 নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই 4-এর দাগের অঙ্ক আর 2-এর দাগের অঙ্কটা দেখে যাও। আর 20-এর দাগের যেটা দেখবে তার মধ্যে হচ্ছে 3-এর দাগেরটা একটু ইম্পর্টেন্ট, আর এই 4-এর দাগেরটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এই দুটো একটু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক থাকে, একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। নেক্সট দেখো এবার 15.2-এর কোনটা করবো। 15.2-এর যেটা তোমরা করে যাবে সেটা হচ্ছে 6-এর দাগের অঙ্কটা। নেক্সট দেখো এই 7-এর দাগের অঙ্কটা করতে হবে। তারপর হচ্ছে 11-র দাগ, 12, 13, 14, আর যেটা করতে হবে সেটা হচ্ছে 17-র দাগের অঙ্কটা, অর্থাৎ টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, অর্থাৎ 15.2 থেকে টোটাল 7টা অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। বাকি অঙ্কগুলো মোটামুটি হয়ে যাবে। একটু সূত্র মনে রাখতে হবে এই চ্যাপ্টারে, অর্থাৎ 15 নম্বর চ্যাপ্টারের সূত্রগুলো মনে রাখলে অঙ্কগুলো হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। ঠিক আছে, এবার 21-এর দাগের যেগুলো দেখবো, 21-এর দাগের হচ্ছে 2-এরটা একটু ইম্পর্টেন্ট থাকে, 4-এরটা, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে 6-এরটা। ওকে, আর 22-এর দাগের যেটা করবে 1-এরটা, 3-এরটা, 4-এরটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাও।
আসলে এই দুটো অঙ্ক একই টাইপের, 2 আর 3-এরটা আমি 3-এরটা সাজেশনে রেখেছি। আমার মনে হয়েছে 3-এরটা পড়বে, সুতরাং সেটাই আমি রেখেছি। আর 3 আর 2 একই টাইপের অঙ্ক, তুমি 2-এরটা যদি পারো 3-এরটা পারবে, আবার 3-এরটা যদি পারো 2-এরটাও পেরে যাবে। ওকে, তো 15.2 হলো। এবার আমরা যেটা দেখবো 15.3। 15.3-এর মধ্যে যেটা করে যাবে হচ্ছে 4-এরটা করতে হবে, তারপর হচ্ছে 9-এরটা করতে হবে। 9-এর পর এই 15 আর 16 দাগের এই অঙ্ক দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক। অর্থাৎ এই দুটো অঙ্ক একদম, এর মধ্যে একটা আমি বলবো 99% চান্স আছে আসার, 100% বলতে পারবো না, কিন্তু 99% চান্স আছে এই 15 অথবা 16 দাগের একটা অঙ্ক পরীক্ষায় আসা। খুব ভালো করে অঙ্ক দুটো প্র্যাকটিস করে যাবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। তোমাদের টিচাররাও যখন করিয়েছে তখন নিশ্চয়ই বলেছে খুব ইম্পর্টেন্ট একটা টাইপের অঙ্ক, ঠিক আছে। আর এইরকম ভাবেই আগের চ্যাপ্টারে একটা ছিল যেটা হচ্ছে 15.2-তে, 15.2-এর এই দুটো অঙ্ক, অর্থাৎ এই 12 দাগ আর 13 দাগ, এই দুটো আবার টাইপটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। মানে এদের দুটোর মধ্যে দিলে যে কোনো একটা দেবে, এই চ্যাপ্টার থেকে দেওয়ার চান্সটা সব থেকে বেশি এই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা। সুতরাং ভালো করে প্র্যাকটিস করে যাও, ক্লিয়ার। এবার 15.3-এর গেলেও বললাম এগুলো। 15.3-এর পর এবার 17 দাগের 15.3-এ যেটা করবে 4-এরটা আর 5-এরটা করে দেবো গুরুত্ব সহকারে। আর 18 দাগের মধ্যে যেটা করবে 2-এরটা, এই 2-এরটা আর এই 4-এরটা একটু ভালো করে দেখে যাও, ক্লিয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তের পরিধি চ্যাপ্টার, অর্থাৎ 16 নম্বর চ্যাপ্টার। তোমরা এই পর্যন্ত চ্যাপ্টার অবধি তোমাদের পরীক্ষা হয়, বৃত্তের পরিধি চ্যাপ্টার অবধি। তো এই চ্যাপ্টারে যেটা করতে হবে সেটা হচ্ছে 4-এর দাগেরটা, এটা ইজি চ্যাপ্টার আছে, তোমরা সূত্র মুখস্থ করলেই হয়ে যায়। সেইভাবেই তাহলে 4-এরটা করে যাবে, 8-এরটা, 9-এরটা করতে হবে, 13-টা করতে হবে, 13টা করতে হবে। তারপর যেটা করতে হবে 15টা আর 16টা। 15টা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, মানে সহজ অঙ্ক, তোমরা এটা ভালো করে একটু প্র্যাকটিস করে যাও, ওকে। আর 19-এর দাগের যেটা করতে হবে, 19-এর দাগে বারবার বলছি এমসিকিউ সবই করে যাও। কোনটা এমসিকিউ দেবে কেউ বলতে পারবে না, কোনো স্যারই বা কোনো ইউটিউব চ্যানেলেই তোমাকে এমসিকিউর বেস করে সাজেশন দেওয়া যায় না সেরকম ভাবে। কিন্তু তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বলা যেতে পারে, যেমন 19-এর 3-এরটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আর 19-এর 4-এরটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে। আর 20-এর দাগের যেটা করতে হবে, 20-এর দাগের 2-এরটা করে যাও, 3-এরটা করে যাও, আর 4-এরটা করে যাও, ওকে। এবার সাজেশন মানে এই নয় তুমি একদম চোখ কান বুঝে এর উপর নির্ভরশীল হবে। সাজেশন মানে হচ্ছে তোমার এই চ্যাপ্টারগুলোর উপর যেগুলো ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক সেগুলো অবশ্যই পরীক্ষার আগে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেই জন্যই সাজেশন দেওয়া। আর বাকি যেগুলো আছে সেগুলো তুমি সারা বছর প্র্যাকটিস করছো, কিন্তু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক অবশ্যই পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাওয়া, এটাই হচ্ছে ম্যাথামেটিক্সের নিয়ম, ওকে। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 9। এই চ্যাপ্টার থেকে কি উপপাদ্য করবে, এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য আছে, যেটা হচ্ছে উপপাদ্য 20 আর একটা আছে উপপাদ্য 21। সেটা হচ্ছে কোথায়, উপপাদ্য 21, এই যে উপপাদ্য 21, মানে উপপাদ্য 21-এর ঠিক বিপরীত উপপাদ্য হচ্ছে উপপাদ্য 21। এবার তার মধ্যে আমি বলবো 20টা একটু ইম্পর্টেন্ট উপপাদ্য, মানে 21-এর তুলনায় 20টা একটু ইম্পর্টেন্ট। তো তোমাদের কাজ হবে দুটোই একটু প্র্যাকটিস করে যাওয়া, ক্লিয়ার। আর প্রয়োগের মধ্যে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার 6, ইম্পর্টেন্ট প্রয়োগ। তারপর যেটা করবে প্রয়োগ নাম্বার 7, আর যেটা আছে প্রয়োগ নাম্বার 8। এই 3টে প্রয়োগ খুব ভালো ইম্পর্টেন্ট প্রয়োগ, কারণ এই প্রয়োগের এই জায়গাগুলো দিয়ে, মানে প্রয়োগে কি প্রমাণ করেছে সেটা দিয়ে তোমাদের এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে এক্সারসাইজে, তো সেই অঙ্কগুলো আসে, ওই জন্য ওই প্রয়োগগুলো করা একটু ইম্পর্টেন্ট। আর 22-এর উপপাদ্য তো এমনিই বলে দিয়েছে, 22-এর উপপাদ্যটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, দেখো, সুতরাং এটা করার দরকার নেই। নেক্সট এবার দেখো কোষে দেখি 9-এর মধ্যে থেকে কি করতে হবে। যেটা করতে হবে আমার মনে হয় এখান থেকে একটা করলেই হয়ে যাবে, এই 10-এরটা, অর্থাৎ এই কোষে দেখি 9-এর এই 10-এর প্রয়োগটা একটু করে যাও। আর যেখানে করতে হবে সেটা হচ্ছে এই 15-র সব এমসিকিউ গুলো করে যাও, আর এই 16 দাগের সবগুলো করে যাও। কারণ এমসিকিউতে কোনো রকম রিস্ক নেওয়া যায় না, এমসিকিউ সাজেশন তো হয় না, বারবার বলছি। সুতরাং এমসিকিউ আর 2 মার্কসের কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় নাম্বার তোলাবে, সুতরাং এই 1 মার্কসের আর 2 মার্কসের কোশ্চেনগুলোকে একদম ছেড়ে যেও না প্রত্যেকটা চ্যাপ্টারে। ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু প্রতিটা অঙ্ক তোমাদের গুরুত্ব সহকারে দেখে যেতে হবে বা প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। এবার দেখো চ্যাপ্টার 4, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা অলরেডি করে নিয়েছিলে। এবার এখান থেকে কিছু অঙ্ক আসে, এবার কিছু অঙ্ক আসে মানে এখান থেকে মেন যেটা আছে সেটা হচ্ছে একটা 1 মার্কসের কোশ্চেন আসে, আর একটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন আছে, অর্থাৎ টোটাল 3 নাম্বার তুমি এই চ্যাপ্টার থেকে পরীক্ষা দেখতে পাবে, অর্থাৎ এই সেকেন্ড ইউনিট টেস্টে। তার মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানের যে এমসিকিউ গুলো আছে অনুশীলনীতে, মানে এই এক্সারসাইজে, অর্থাৎ কোর্সে দেখি যে 15-এর এমসিকিউ গুলো সব করে যাও, ঠিক আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এই 2-এরটা, খুব 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 ইম্পর্টেন্ট, মানে এটা একদম আমি এটা বলতে পারি 100% কমন চলে আসবে তোমাদের, দেখবে।
এই টাইপের অঙ্কটা যে এক্স এর মান নির্ণয় করো, বা এই যে 3-এর টাইপের অঙ্কটা আছে, এই এখান থেকে তুমি একটা 100% কমন পাবে। ক্লিয়ার? তাই জন্য বলছি যে পুরো 15 যে এমসিকিউ গুলো আছে সবগুলো করে নেবো, অর্থাৎ কোষে দেখি 4-এর 15 এমসিকিউ গুলো, আর 16 দাগেরও তুমি সব করে নিতে পারো। সবের বলতে এবারে এই 3টে মেন তোমাকে করতেই হবে, বাকি দুটোকে তোমরা একটু নাও করতে পারো, সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু এই প্রথম 3টে অবশ্যই তোমাকে পরীক্ষার জন্য করে যেতে হবে। ক্লিয়ার? তো এখান থেকে একটা 2 মার্কসের আসবে, আর এই যে এমসিকিউ গুলো আছে এখান থেকে একটা 1 মার্কসের তোমাদের কোশ্চেন আসবে। 3 মার্কস হয়ে গেল। তো এইগুলো একটু প্র্যাকটিস করে যাও। আর নেক্সট যেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি বা বর্জ্যগুণন পদ্ধতি আছে, সেই চ্যাপ্টারটা অর্থাৎ রৈখিক সহসমীকরণ, এখান থেকে তোমাদের একটা 3 মার্কসের কোশ্চেন আসবে। একটাই আসবে 3 মার্কসের, যেটা হচ্ছে 3 মার্কস ক্যারি করবে। সেই 3 মার্কসের মধ্যে তোমাদের মেনলি একটা সমাধান করা পড়বে, যেখান থেকে চান্স সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে অপনয়ন থেকে অথবা পরিবর্ত থেকে। অপনয়ন পদ্ধতির মধ্যে যেটা করবে সেটা হচ্ছে, এবার দেখো অপনয়ন পদ্ধতি সহজ, সেটা হচ্ছে 5.3-এর, আমি যেটা বলবো সেটা সেইগুলো করে যাও। 5.3-এর হচ্ছে যেটা করবে 7-এরটা, তারপর হচ্ছে এক্স আই মানে হচ্ছে 12টা, তারপর এক্স আই ভি 14টা, আর যেটা হচ্ছে এক্স ভি 15টা। এই 4টে মোটামুটি করে গেলে বাকিগুলো তুমি ইজিলি পেরে যাবে। ওকে। আর 5.4-এর তুলনামূলক পদ্ধতির মধ্যে যেটা করবে, খুব বেশি আমি বলবো না, তার মধ্যে যেটা করবে 5-এরটা, 6-এরটা, আর যেটা করবে সেটা হচ্ছে আই এক্স অর্থাৎ 9-এরটা। এই 3টে দেখে যাও। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পরিবর্ত পদ্ধতির মধ্যে তোমাকে একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। ইম্পর্টেন্টগুলো আমি বলবো, যেটা হচ্ছে 4-এরটা, তারপর হচ্ছে 6-এরটা, আর যেটা করবে হচ্ছে 7-এরটা। তো শুধু এইটুকুই করে যাও। এইটুকু করে যাও মানে এইটুকু করলে তুমি তো 50-60% নাম্বার পাবেই, বা যদি ভাগ্য ভালো থাকে তোমার 30% নাম্বারও পেয়ে যেতে পারো। 30% বলছি 70-80% নাম্বারও পেয়ে যেতে পারো। ঠিক আছে? তো এটা একদম লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষার আগে এই অঙ্কগুলো তোমাকে ভালো করে গুরুত্ব সহকারে দেখে যেতেই হবে। ইম্পর্টেন্ট অঙ্ক। সাজেশন মিন্স, আবারও বলছি, ইম্পর্টেন্ট টাইপের যে অঙ্কগুলো আছে সেইগুলো। আর এইরকম আরও ভিডিও পেতে, বা তোমাদের যে ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান বইয়ের যে এক্সারসাইজ, মেনলি আমি সাঁতরা পাবলিকেশন বইয়ের এক্সারসাইজের সলিউশনগুলোই করাচ্ছি, তো সেই সলিউশনগুলো পেতে আমার এই চ্যানেলকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখো, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ওই যে চ্যাপ্টারের সলিউশনগুলো করাচ্ছি, অর্থাৎ সাঁতার পাবলিকেশনের বইয়ের এক্সারসাইজের সলিউশনগুলো করাচ্ছি, সেই সলিউশন অর্থাৎ কোশ্চেন আনসার যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমরা যদি পেতে যাও, এই চ্যানেলের নিচে বা ডেসক্রিপশানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন করে নিলে সেই সব ভিডিও তুমি ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তাহলে অল দ্য বেস্ট ফর ইয়োর সেকেন্ড সামেটিভ ম্যাথামেটিক্স এক্সাম। শুধু ম্যাথামেটিক্স এক্সাম নয়, তোমাদের সব সাবজেক্টের এক্সামই যাতে ভালো হয় সেই কামনায় আমি করি।